হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি গেছিলাম খড়দায় খাদ্য উৎসবে। খড়দায় যে খাদ্য মেলাটা হচ্ছিল সেখানেই আমি গেছিলাম। তো তোমাদেরকে সবার আগে বলে দিই খড়দায় আসবে কি করে। যারা শিয়ালদা থেকে আসবে তারা তো জানোই যে মেন লাইনে যে কোনো ট্রেনে উঠলে বা ব্যারাকপুর আসার যে কোনো ট্রেনে উঠলে তোমরা খড়দায় নেমে যেতে পারবে। যারা সাউথ কলকাতা থেকে আসবে তারাও সেমভাবে শিয়ালদা স্টেশনে আসবে, যারা হাওড়া থেকে আসবে তারাও শিয়ালদা স্টেশন হয়ে খড়দায় আসবে। তো চলো, খড়দায় আসা তো পৌঁছে দিলাম, এবার তোমাদেরকে নিয়ে যাই খাদ্য মেলাতে। তো খাদ্য মেলাতে ঢোকার জন্য কিন্তু ওরা এন্ট্রি নিয়েছিল, 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা খাদ্য মেলায় প্রবেশ করলাম। গিয়েই দেখি প্রচুর মানুষের ঢল। আমরা যেহেতু একটু রাত করে গেছিলাম তো ভিড়টা একটু সামান্য হলেও কম ছিল, কিন্তু সন্ধেবেলার দিকে একদম পিক আওয়ারে প্রচণ্ড ভিড় থাকে। তারপর দেখছিলে যে একটা বাচ্চা খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করছিল। খড়দাতে যে কটা দিন খাদ্যমেলা বসেছিল সেই কটা দিন প্রত্যেকটা দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু ওরা অর্গানাইজ করেছিল। তো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস ছিল। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোন কোন স্টল থেকে কি কি খাওয়া যায়। এখন বাজে ঠিক রাত্রি 9টা সাড়ে 9টার দিকে, তাতেই দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। তাহলে এবার ভাবো যে কতটা পরিমাণে হচ্ছে গিয়ে ভিড় হয়েছিল। বিকেলবেলা 6টা 7টার দিকে হবে হয়তো। তারপরে আমরা খাবার অর্ডার করলাম। আমরা একটা কাউন্টার থেকে নিয়ে নিলাম মটরশুঁটির গরম গরম কচুরি, তার সাথে ধোয়া ওঠা আলুর দম। আরেকটা নিয়েছিলাম মটরশুঁটির কচুরি, তো নিয়েছিলাম যেহেতু এই প্লেটারে, তাই ওই প্লেটারে নিয়েছিলাম আলুর দম, তার সাথে নিয়েছিলাম বাসন্তী পোলাও। আমরা দুজনে মিলে খুব তৃপ্তি করে জমিয়ে খেয়েছিলাম। খাবারগুলোর টেস্ট ওয়াইজ, দাম ওয়াইজ জাস্ট অসাধারণ ছিল। কোয়ান্টিটি কোয়ালিটি ভীষণ ভালো ছিল। খাদ্যমেলায় আমার ফার্স্ট টাইম যাওয়া, আর তাতে গিয়ে ফার্স্ট টাইম ফুড ব্লগ করা। অ্যাজ আ ফুড ব্লগার আমি এটুকুনিই বলবো, সেখানে খাবারের কোয়ান্টিটি যেমন ছিল কোয়ালিটি তেমন ছিল, আর দামটাও কিন্তু খুব রিজনেবল ছিল। যারা যারা খড়দায় খাদ্যমেলায় গেছো তারা ঝটপট করে একটু কমেন্ট করে জানাও তো যে তোমরা খাদ্যমেলায় গিয়ে কী কী খেয়েছিলে। আমি কিন্তু আরও অনেক কিছু খেয়েছিলাম, এখানেই কিন্তু শেষ নয়। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমি খুব তৃপ্তি করে আনন্দ করে খাবার খাচ্ছিলাম। তারপরে খাবার খাওয়ার পর স্টলগুলো আরেকটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন কোন স্টলে কী কী খাবার বসেছে। এখানে দেখতেই পাচ্ছ যে মকটেলে কাউন্টার বসেছে, কিন্তু যেহেতু আমার ঠান্ডার একটু ধাত আছে তাই জন্য আমার সাথে যিনি গেছিলেন আমার ক্যামেরাম্যান, সে কিন্তু আমাকে একদম না মকটেল না চকলেট আইসক্রিম কিচ্ছু খেতে দেয়নি আমাকে। যথারীতি মন খারাপ করে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তারপর চলে এলাম এই লাইভ কাবাব কাউন্টারে। হ্যাঁ, এই লাইভ কাবাব কাউন্টারে, এটা হচ্ছে খুরোর কাবাব। তো ইনার দোকানের কাবাবগুলো জাস্ট অসাধারণ ছিল। আমরা নিয়েছিলাম চিকেন টেংরি কাবাব। প্রাইসগুলো এখানে বোর্ডে টানানো আছে, দেখতেই পাচ্ছ। কাবাবটা যেমন জুসি ছিল তেমন অসাধারণ ছিল। তার মাঝখানে আমরা একটু নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই। তো ফিশ ফ্রাইটার সাথে কাবাবটা দিয়ে খাওয়ার পালা। এই যে দেখতেই পাচ্ছ কাবাবের ওপর খুব সুন্দরভাবে ওরা ডেকোরেট করে দিচ্ছে মশলাপাতি দিয়ে। আর কাবাবটা দেখো জাস্ট লোভনীয়, মানে আমি পরে ভয়েস দিচ্ছি আর বলতে বলতে জাস্ট আমার জিভে জল চলে এসেছে। কাবাবটা যেমন ছিল গরম তেমন ছিল নরম, একটা অসাধারণ ছিল। আর তার ফ্লেভার্সগুলো জাস্ট ইয়ামি, মানে এক কথা যাকে বলে দারুণ। হ্যাঁ, একদম দারুণ ছিল, খুবই লোভনীয় ছিল, খুবই টেস্টি ছিল, প্রাইস ওয়াইজ খুব ভালো ছিল। আমার খাওয়া বেস্ট কাবাব। তো আমি খুব মজা করে কাবাব খাচ্ছিলাম, আর কাবাব খাওয়ার সাথে সাথে এই যে অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা এনজয় করছিলাম। পরিবেশটা খুব সুন্দর, খুব মনোরম ছিল। যারা খাদ্যপ্রেমী মানুষ তারা সবসময় খাদ্যের মধ্যে আমোদ প্রবণ খুঁজে বেড়ায়, আর তেমনই যখন সাথে এরকম একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় তো আর কোনো কথাই হয় না। দেখতেই পাচ্ছ কাবাবটা কত বড় ছিল। তারপর একটু চলে এলাম পিঠে পুলির দিকে। হ্যাঁ, পিঠে পুলি তো খেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেখানে ভিডিও করা হয়ে ওঠেনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। পিঠে পুলি খুব সুন্দর সুন্দর পিঠে পুলি, পাটিসাপটা, চিকেন পাটিসাপটা, এমনি পাটিসাপটা, বিভিন্ন ধরনের রসের পিঠে, সব ধরনের পিঠে এসেছিলো। কোয়ালিটি টেস্ট খুব ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এটাও একটা পিঠের কাউন্টার, বিভিন্ন মন্ডা মিঠাইয়ের কাউন্টার এসেছিলো, মিষ্টির কাউন্টার এসেছিলো, মানে কি নেই মেলাতে সব ধরনের কাউন্টার আছে। সব ধরনের কাউন্টারে ঘুরে ঘুরে আমরা কিছু না কিছু খেয়েছি, কিন্তু সবটা ভিডিও করে হয়ে ওঠেনি। যেগুলো যেগুলো বেস্ট বেস্ট কোয়ালিটি ছিল সেগুলো সেগুলো তোমাদের সাথে আমরা ভিডিওতে দেখিয়েছি।
তারপর আরেকটু চলে এলাম, আরেকটা বাচ্চা নাচ পরিবেশন করছিল, একটু আগে একজনের দেখছিলে, এখন আরেকজনের। এদের নৃত্য পরিবেশনটা জাস্ট অসাধারণ। তারপর চলে এলাম পানের কাউন্টারে, এত পেট ভরে খেয়েছি, মানে জাস্ট আমার পেটে আর কোনো জায়গা ছিল না, কিন্তু পান খেতে হবে, পানটাকে হজম করতে হবে, আর এমনিতেও পান আমার খুব পছন্দের খাবার, তাই জন্য পান খেয়ে বেরিয়ে গেলাম। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর রাইডস ছিল, আর রাস্তার দুধারে বসেছে এরকম খেলনার বাতিলের দোকান। হ্যাঁ, রাস্তাটা সরু ছিল তাই একধার করেই বসেছে, কিন্তু আমার একটা জিনিস যেটা ভীষণ রকম ভালো লেগেছে, সেটা হচ্ছে মেলাটা শুধুমাত্র মাঠের মধ্যেই হচ্ছিল না। দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রতিটা বাড়িতে, প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটেও কিন্তু যেন উৎসবের ছোঁয়া লেগে গেছে। এটা কিন্তু জাস্ট আমার মনটাকে পুরো ছুঁয়ে দিয়েছে। তাহলে আজকে আমার ভিডিওটা এইটুকুনি রইলো, আর বেশি বকবক করবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।